চাই সমাজের যে ক্রমাগত আবেদন নিবেদন, সেই নিবেদন তাদের মনের মণিকোঠায় পৌঁছত না। কিন্তু ওই সময়তে আমরা দেখেছি যে যার সুযোগ্য নেতৃত্বে গোটা চাই সমাজ একত্রিত হতে শুরু করেছিল এবং চাই আন্দোলন, শিডিউল কাস্ট করবার যে আন্দোলন, সেই আন্দোলন দানা বেঁধেছিল, তিনি আর কেউ নন। তিনি আজকে যাকে আমরা পেয়েছি, পরবর্তীকালে পাবো কি না, বয়স হয়ে গেছে। আমি সমীরকে সেই জন্য বারবার বলেছি, যেমন করি হোক একটা অনুষ্ঠান করে কমসে কম এই মানুষটাকে তো প্রথম চাই যদি সম্মাননা প্রদান তো করার চেষ্টা করো। উনি যদি বাড়ির ভেতরেও আসেন সেখানেও করো। তো তাকে আমার পরম শ্রদ্ধেয় কাঞ্চন কুমার সরকার মহোদয়, তাকে যিনি চাই সমাজের কাছে চির নমস্য হয়ে থাকবেন, সেই কাঞ্চন সরকার মহাশয়কে এখানে পেয়ে আমরা ধন্য। তার সঙ্গী হিসেবে অনেকেই ছিলেন। তিনি তো কমান্ডার ছিলেন, সেই কমান্ডারের আন্ডারে অনেক সৈনিক ছিল, সাব কমান্ডার, আরো সৈনিক। রশিদ বাবু আছে, শ্রীকান্ত কাকা আছে, সুরেন্দা ছিলেন, সুভাষদাকে দেখেছি, করিমপুরে প্রয়াত বিজয় কুমার সরকার, তাকে দেখেছি, বিজয় কুমার মন্ডল, তাকে দেখেছি, এবং এই রকম হাজারে হাজারে সবাইকে তিনি একত্রিত করতে পেরেছিলেন এবং সংগঠনের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন। পার্লামেন্টে একবার গিয়েছিলেন, তারপরে অ্যাসেম্বলিতে প্রয়াত রামপ্রবেশ মণ্ডল, তিনি তখন এমএলএ, তিনি হয়তো সেদিন না থাকলে তারা যে তীব্রতা এনেছিলেন, সেই তীব্রতাকে তাদের কানে হয়তো পৌঁছে দিতে পারতেন না, এরকম একটা অবস্থা ছিল, কিন্তু সেখানে পৌঁছে দিয়েছিলেন। তো তাকে আমি এই জুটিকে আমি কুর্নিশ জানাই, প্রণাম জানাই। আগামী দিনে আপনাকে সবাই অন্তর থেকে আর আপনাদের কুর্নিশ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ চাই সমাজ উন্নয়ন সমিতি। অনেকে বলছে নানান রকম কথা, এই সংগঠন আছে কি নেই, 11 বছর 12 বছরের একটা আবহে বিভিন্ন রকম কেস ইত্যাদি হয়েছে। আমাদের সমাজের মধ্যে একটা দৈন্যতা চলে এসছে, সংশয় চলে এসছে, আদৌ এই সংগঠন আছে কিনা। কিন্তু আমি সেদিন বলেছিলাম, সাথিয়ান মোড়ে যখন মিটিং হয়, আমি বলেছিলাম সংগঠন থাক আর না থাক, কিন্তু এটা ইতিহাস সৃষ্টি করেছে। সেই ইতিহাসের পাতায় এর যে ভূমিকা, সেই ভূমিকাকে কিছুতেই অস্বীকার করা যাবে না। কোন চাই সমাজের আন্দোলন নিয়ে যদি কোন ইতিহাস লেখা যায়, তাহলে প্রথমেই যে মানুষগুলোর কথা লিখতে হবে এবং যে সংগঠনের কথা লিখতে হবে, সেই সংগঠন হচ্ছে পশ্চিমবঙ্গ চাই উন্নয়ন সমিতি। এখন পরবর্তীকালে গোটা ভারতবর্ষ ব্যাপী আমাদের সংগঠন ছিল, উপলব্ধি করা হয়েছিল সেই মন্ত্রে দীক্ষিত হয়ে। এরকম নয় যে চাই উন্নয়ন সমিতি আমরা কিছুই পাইনি, আরে সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা দেখলাম যে ডক্টর সুনীল কুমার মন্ডল মারা গেছেন, আর তিনি চলে গেছেন
তার ইতিহাস কেবলমাত্র তাই বই তৈরি হয়েছে, কিন্তু তাকে স্মরণ করার মতো কোনো জায়গা আর থাকবে না। একই রকম ভাবে আমাদের যারা কর্ণধার নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের কাঞ্চনবাবু, ওই সময়তে ভরত মণ্ডল তার ডান হাত হিসেবে দারুণভাবে কাজ করছিলেন। পরবর্তীকালে কি হয়েছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলবো এই পুরো টিম তারা যদি না থাকতেন তাহলে হয়তো আজকে এই তীব্রতা আসতো না আন্দোলনে, এবং আমরা এসসি পেতাম না। এসসি পাওয়ার জন্য যদি পূর্ণ কৃতিত্ব থাকে তাহলে কাঞ্চনবাবু আজকে যখন এসসি পায় 2002 সালে, তারপরে গেজেট প্রকাশ হয়নি, আমি তখন ভাইস চেয়ারম্যান ইংলিশ বাজার মিউনিসিপাল 2000 সালে। তো তখন আমাকে ফণিবাবু বললেন যে আমার ছেলে পরীক্ষা দিবে, দেখো এ আমাদের নাম এসসিতে নেই। তারপরে আমি গেলাম এসডিওর কাছে গিয়ে দেখছি সত্যি নেই। উনি বললেন একটা টেকনিক্যাল ভুল আছে। টেকনিক্যাল ভুল কি না, আপনারা ওইখানটা আন্দোলনে সবকিছু হয়ে গেছে, রাষ্ট্রপতি পর্যন্ত সই হয়ে গেছে, কিন্তু সেটা গেজেটে প্রকাশ হয়নি। সেটাকে ইমিডিয়েট গেজেটে প্রকাশ করবার চেষ্টা করেন। রামপ্রসাদকে বললাম, রামপ্রসাদ আবার রাষ্ট্রপতি, আমাদের পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন প্রণব মুখার্জি, তাকে ধরে তারপরে সেটাকে গেজেটে বার করে, তারপরে আমরা যথারীতি পেতে শুরু করে দিলাম। পরবর্তীকালে 4টা জেলায় পেতাম, পরবর্তীকালে 7টা জেলায় আনার ব্যবস্থা হয়েছে। এই আন্দোলন, সেই আন্দোলনের সমস্ত কিছু যা পেয়েছি আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গ চায় উন্নয়ন সমিতি তাদের কাছে যে আদর্শ, যে এইমস অ্যান্ড অবজেক্টস, সেটা আমরা পেয়েছি। শুধু তাই না, আজকে যে চায় গবেষক মঞ্চ দেখছেন, অখিল ভারতীয় চায় সমাজ কল্যাণ পরিষদ যখন গঠন হলো তখন তাদের এইমস অ্যান্ড অবজেক্টিভস ছিল যে চায় নিয়ে গবেষণা হবে, চায় নিয়ে সমস্ত কিছু লিটারেসি ক্যাম্পেইন থেকে আরম্ভ করে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত টাকা পয়সা দিচ্ছে তাকে রাখবার জন্য, উজ্জীবিত করে রাখবার জন্য সেটা নিয়ে গবেষণা চলছে। তো সেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে। সেজন্য এখানে ডক্টর সমীর কুমার মণ্ডল এবং এখানকার কিছু প্রফেসর গোষ্ঠী আমাদের চাই মণ্ডলী, তারা মিলিত হয়ে একটা গবেষক মঞ্চ তৈরি করেছে। সেই গবেষক মঞ্চ আর আজকে প্রচুর বইপত্র লিখেছে, প্রচুর বইপত্র লিখবার পর আর সেগুলোকে ছাপানোর ব্যবস্থা করেছে, করে চলেছে একটার পর একটা। তার মধ্যে ইতিমধ্যে একটা পত্রিকা প্রকাশ করেছে, সেই পত্রিকাটার নাম হচ্ছে চাই জ্যোতি। যেদিন আলোচনা হচ্ছিল তখন আমি বললাম যে দেখো, সব থেকে ভালো হয় যে জ্যোতি শব্দটা যদি মানে যুক্ত করে দেওয়া হয় চায়ের সঙ্গে, কারণ চায়ের মধ্যে অনেক জ্যোতিষ্ক আছে, সেই জ্যোতিষ্কদেরকে তুলে নিয়ে আসতে হবে। এরকম না চায় মানে পিছিয়ে পড়া জাতি, চায় মানে সমস্ত কিছু শেষ, কিছুই নেই, এই জাতির এ হতে পারে না, অনেক কিছু আছে। সুতরাং এই জাতির ভেতরে যা আছে এতদিন লেখা হয়নি, সেই জ্যোতিগুলোকে আর প্রকাশ করতে হবে। সেই জন্য চাই জ্যোতি আর একটা পত্রিকা, সেই পত্রিকা সেদিন প্রকাশ করা চলছে। আজকে তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট লেভেলে আমাদের এই ভাষা যাতে আবার এই গভর্নমেন্ট লেভেলে স্থান পেয়ে যায়, তার সমস্ত ব্যবস্থা এই চাই গবেষক মঞ্চ করছে। তার জন্য লিখিতভাবে যে পেপারস গুলো দিতে হবে না, বিশেষ করে বইপত্র, তার সমস্ত কিছু প্রায় রেডি, এবং মিনিমাম অন্তত 2 ডজন বার আমাদের সমীর মণ্ডলকে আর সরকার থেকে সমস্ত সেমিনারে অংশগ্রহণ করার জন্য ডাকছে। সেখানে তারা যাচ্ছেন, আর যাওয়ার পর আমাদের
যে সমস্ত সুবিধা অসুবিধার কথা সব তুলে ধরতে পারছেন। অর্থাৎ একটা প্ল্যাটফর্ম হয়েছে, যে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ চাই সমাজ, সেই সমাজ উপকৃত হতে শুরু করেছে। আজকে যেটা বলছিল আমাদের, বা এটা একটু যুক্তি দেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে যে আমি চাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম না কোনোদিন, এটা ভুল ধারণা হয়ে গেল। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে না, আমাদের ভরতদা বা অনেকে, আমি যতটা পেরেছি আমাকে যেভাবে যেভাবে বলা হয়েছে সেইটুকানি আমি সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সময় চায় আন্দোলনের সঙ্গে পুরোপুরি যুক্ত থাকা, কারণ তখন আমার স্টুডেন্ট লাইফ ঠিক মতো শেষ হয়। কিন্তু আদি নাইট প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি গেছি। প্রোগ্রাম হয়েছিল উমাচরণ হাই স্কুল, সেখানে গেছি। আমি তাই মশাইকে নিয়ে গেছি, মানে বিজয় কুমার মন্ডল, তিনি আমার তাই মশাই, তাকে সাথে নিয়ে গেছি। তুলসীদা ছিলেন তখন, তো তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এবং রক্তে চাই আছে, স্বাভাবিকভাবে চাই শব্দটা যখন আসে তখন একটা তো আবেগ, একটা ইমোশন কাজ করে, চায়ের ভালো হলে ভালো লাগে। তা আমি আপনাকে প্রথমেই বলে রাখি আপনাদের জানার জন্য, যে যখন এসসি হলো, এসসি হওয়ার পর এসএসসি যখন হলো, আর এসএসসিতে আমাদের চায়ের ছেলেমেয়েরা আর সেখানটায় পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার আগে আমরা টাউন যে হল আছে, সেই টাউন হলে সেখানটায় আমরা ভালো ভালো সমস্ত যারা ভালো ট্রেনার তাদেরকে নিয়ে এসে আসতে পেরেছিলাম। আর সেই ট্রেনার দিয়ে আমাদেরই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হলো, যারা বিএ বিএসসি বিকম করছে, এমএ এমএসসি এমকম করছে, বিভিন্ন শাখা, তারা কিভাবে লিখবে, কোন কোন বই পড়বে, সমস্ত সাবজেক্ট সম্বন্ধে তাদের ট্রেন্ড আপ করা হলো। সারা দিন ধরে আমরা নিজের খাইয়ে দিই, এরকম দুবার হয়েছে। তারপরে রেজাল্ট হলো, রেজাল্টে প্রায় 30% স্টুডেন্ট তারা এসএসসি লাগিয়ে দিয়েছে। এই জয় যদি কারো হয় তা আপনার জয়, আপনাকে প্রণাম। এই জন্য বলছি, আজকে যারা রাজনৈতিক ক্ষেত্রে এখনো সেই জায়গায় স্থান করতে পারেনি, অথচ ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করছে, আমাদের জাগরণ কোথায় দরকার? রাজনীতিতে এরা কোন রকম পার্টিসিপেশনই করছে না, খাচ্ছি দাচ্ছি। আপনার একটা কথা পড়েছিলাম, পেড ব্যাক টু দ্য সোসাইটি। আমি যে সোসাইটি থেকে জন্মেছি সেই সোসাইটির রক্ত আমার ভেতরে আছে, অথচ সেই সোসাইটিকে মানুষ হয়ে আমি কিছুই দেব না, এক পয়সা খরচ করব না, এই জিনিস চলতে পারে না। আপনার লেখার ভিতরে এটা ছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। ইয়েস, এরকম তো হওয়া উচিত। আমি মানুষ হব, এই সোসাইটি থেকে সবকিছুই নিলাম, অথচ এই সোসাইটিকে কিছু দেব না, এ হতে পারে না। আমি প্রথমে সব থেকে ভালো হয়েছে, আমি শ্রমিককে বলেছিলাম, শ্রমিক দেখো, কাঞ্চনদার বয়স হয়েছে, কাঞ্চনবাবু যে কোনো সময় চলে যাবে। জানি না উনি লিখছেন কিনা, লেখার কিন্তু ভালো হাত ছিল, উনি যে সমস্ত লিখতেন সেগুলো দারুণ আকর্ষণীয় লেখা, আমি সবটা পড়তাম। তো যত ডকুমেন্টস লেগেছে আপনার আন্দোলন করতে গিয়ে, এই ডকুমেন্টস গুলো যদি হারিয়ে যায় তাহলে সবই শেষ হয়ে যাবে। তাহলে পরবর্তী যে প্রজন্ম, চাই গবেষক মঞ্চ, আদার্স আরো সমস্ত ফোরাম তৈরি হবে এর আন্ডারে, কিন্তু সেই ফোরাম এই ইতিহাসগুলো পাবে না। আমি যখনই শুনলাম যে আপনি একটা মোটা বই অন্তত করতে সমস্ত রকমের আর আপনার ডকুমেন্টস দিয়ে সেটা প্রকাশ করেছেন, সেই দিন আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার এই ধরনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করেছেন, তার জন্য আপনাকে প্রণাম জানাচ্ছি। আপনার পরবর্তীকালে আবার মনে হয় একটা কোনো বই লিখেছেন, আপনার বক্তব্যের ক্ষেত্রে আমি পাবো, আমরা সবাই শুনবো এবং আশা করি আমরা সেই সমস্ত পাঠ করে সমৃদ্ধ হব। আমি আবার যারা আজকে সংবর্ধিত হলেন তাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবার
উন্নতি হোক সবার